থানায় গিয়ে সব দোষ স্বীকার করবে। হ্যালো ভাই বাবিরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো শাকিব খানের দরজ সিনেমা নিয়ে। হিরো সেজেই করব। তো দেখুন, এই দরজ সিনেমা রিলিজ হয়েছে মাত্র কয়দিন হইলো। আজকে হয়েছে 19 তারিখ এবং সিনেমাটা রিলিজ হয়েছে 15 তারিখে। তো মেগাস্টার শাকিব খানের সিনেমা বলি যে এত আলোচনা হচ্ছে, আমার কাছে কিন্তু এটাই মনে হয়। দেখুন, সিনেমা রিলিজ হওয়ার পরের থেকে এখন অবধি অনন্য মামুন জানাইছে, বারবার অনেক পেজ দেখেও অনেক পোস্ট করা হইতেছে যে এত টাকা ইনকাম করতেছে বা এত টাকা ইনকাম করতেছে, কিন্তু কোনো সঠিক নিউজ কিন্তু এখন পর্যন্ত পাওয়া যাইতেছে না যে দরজ সিনেমা কত টাকা ইনকাম করছে। ইয়েস, আপনারা ঠিকই শুনছেন, এখন পর্যন্ত অফিসিয়ালি কিন্তু জানানো হচ্ছে না যে দরজ সিনেমা কয় টাকা ইনকাম করছে। তো আমি একটা ইন্টারভিউতে দেখলাম যে অনন্য মামুন বলল যে দরজ সিনেমা খুব ভালো যেতেছে, খুব ভালো ব্যবসা করতেছে, কিন্তু অফিসিয়ালি এখন পর্যন্ত আমরা কোনো আপডেট দেই নাই যে দরজ সিনেমা কত টাকা ইনকাম করছে। তবে আমার কাছে প্রশ্ন হইলো যে এই যে বিভিন্ন পেজ থেকে বা বিভিন্ন গ্রুপ থেকে বা অনন্য মামুনের পেজ থেকেও কিন্তু শেয়ার করা হয় যে দরজ সিনেমা এত টাকা ইনকাম করছে। তো এগুলো কি ভুয়া? হইতে পারে ভুয়া ভাই, কারণ আমাদের বাংলাদেশে তো কোনো বক্স অফিস নাই। তো এটা হয়তো বা আর এক সপ্তাহ পরে অনন্য মামুন প্রকাশ করবে যে দরজ সিনেমা কত টাকা ইনকাম করছে। তো মূল ঘটনায় আসি। দরজ সিনেমা রিলিজের পর থেকে দেখা যাইতেছে যে বিভিন্ন সাইটে বা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে অনেক ক্লিপ, দরদের অনেক ক্লিপ আপলোড করা হইতেছে। এতে কিন্তু সিনেমার যে একটা ক্রেজ থাকে বা সিনেমার যে একটা হাইপ, ওইটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যায়। এগুলা কাজ কে বা কারা করে, তাদের বিষয়ে অ্যাকশন নেওয়াটা আমার কি মনে হয় যে জরুরি না? তো অনন্য মামুন এত ক্রিটিক্যাল একজন ব্যক্তি বা দরদ টিমের যে যে লোকগুলো আছে, ওনারা কেন এই বিষয়গুলোর উপরে নজর রাখতেছে না, এটা আমার বোধগম্য হয় না। তবে আমার কাছে মনে হয় যে ইচ্ছাকৃতভাবে এগুলা ছড়াইতেছে হয়তো বা সিনেমার প্রমোশনের ক্ষেত্রে। কিন্তু ভাই, এই সিনেমার প্রমোশনের ক্ষেত্রে যদি ওই ধরনের ক্লিপ যদি ভাইরাল হয়ে যায়, সিনেমা থেকে মূল মূল যে অংশটুকু এটা যদি আউট হয়ে যায়, তাহলে দেখা যায় যে সিনেমা ক্ষতির মুখে পড়তে পারে। তবে অনন্য মামুনের কাছে রিকোয়েস্ট থাকবে যে এইগুলা বিষয়ের উপরে আপনি একটু নজর দেন, আর নয়তো সিনেমাটা অনেক খারাপ একটা অবস্থা হইতে পারে। তবে যাই হোক, আমরা তো শুনছি যে এই দরজ সিনেমা নাকি তুফানের অনেক রেকর্ড ভাঙছে। তবে দেখা যাক ফাইনালি এই রেকর্ড সত্যি ভাঙছে কি না। তবে তোমরা যারা সাকিবিয়ান আছো, তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছের মানুষটা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।